আজকে সকালবেলা ছাদে গিয়ে মনটা ভালো হয়ে গেল। দেখুন কি সুন্দর লাল গোলাপটা ফুটেছে, চারপাশে কতগুলো কুঁড়ি রয়েছে, এগুলো খুব তাড়াতাড়ি ফুটবে। তো আগেকার দিনের বিয়েতে কি হতো, এরকম গোলাপগুলোই আর কি সাজানোর জন্য, মাথায় গোজার জন্য ব্যবহার করা হতো। এখন তো ব্যাঙ্গালোর রোজ হয়ে গেছে, সেগুলোতে গন্ধ নেই, কিন্তু এইটাই ব্যবহার হয় সৌন্দর্যের জন্য। তবে এই গোলাপগুলোতে মিষ্টি একটা গন্ধ থাকে। তার এইদিকে ডালিয়ার কুঁড়িটা ফুটবে ফুটবে করছে। তো যাই হোক, এখন বাজে প্রায় সকাল 11টা। আমি ছাদে এসেছি, ভাবলাম কিছুক্ষণ থাকি, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তবুও কিছুক্ষণের জন্য 10-15 মিনিটের জন্য আসলাম ছাদে, একটু রোদে দাঁড়ালাম। একটু রোদের মধ্যে থাকলে ভালো লাগে বেশ। আসলে আমাদের এখানে খুব জলের সমস্যা, জলটা মানে ঠিক টাইম মতো আসছে না। আর জল না আসলে কি হয়, সমস্ত কাজই দেরি হয়ে যায়। তো এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, কিছুক্ষণ ছাদে সময় কাটালাম, আর ছেলে তো দুষ্টুমি করছেই। তো যাই হোক, তারপরে চলে গেলাম নিচে। এখন বাজে বেলা 12টা 10 হবে, তখন বাজার নিয়ে এসছে। আসলে ওর অফিসে চাপ ছিল, সময় পায়নি। তো যাই হোক, ঘরে বাজার ছিল না, তো বাজার নিয়ে এসছে। এতটা বেলায় আর কি করব, তাই ভাবলাম যে এক তরকারি করি, বেশি কিছু করব না। কিন্তু ওই এক তরকারি বললে তো আর এক তরকারি হয় না। মানে আর ফ্রিজে আর একটা জিনিস ছিল, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। যেমন কিছু পেঁয়াজ পাতা ছিল, পেঁয়াজ পাতাগুলো যদি আজকে না করতাম তাহলে নষ্ট হয়ে যেত। তো এই যে আমলকি নিয়ে এসছে, তো আমি কি করি, এই শীতের সিজনটা না যতটা সম্ভব পারি আমলকি খাই, কারণ সারা বছর তো আর কাঁচা আমলকি পাওয়া যায় না। আর কাঁচা আমলকিটা আমার খেতেও ভালো লাগে, আর এটা শরীরের জন্যও ভালো। তো যাই হোক, আমলকি নিয়ে এসেছে, আর প্রচুর কড়াইশুঁটি নিয়ে এসেছে। আগেরও কিছুটা কড়াইশুঁটি রয়েছে, সেগুলোই এখনও শেষ হয়নি, আবার নিয়ে এসেছে। তো ভেবেছিলাম শাকটা করব, তো শাকটা করিনি, ওটা তুলে রেখে দিয়েছি। সমস্ত সবজি এরকম কন্টেনারে ভরে রাখলাম, সুবিধা হয় তাহলে বেছে বের করতে, নাহলে টাইম লাগে। আর এদিকে ভেবেছিলাম প্রথমে শাক করব, কিন্তু শাকটা আর করিনি, তার বদলে করেছি পেঁয়াজ পাতাটা। ওটা একেবারে শুকিয়ে যাচ্ছিলো, এই যে একদম অবস্থা খারাপ, না করলেই নয়। তো এটা করলাম। মটরশুঁটিটাও করবো ভেবেছিলাম, কিন্তু ওই যে বললাম অনেকটা বেলা হয়ে গেছে, তাই মটরশুঁটিটাও আর করলাম না। তো এই যে মাছ নিয়ে এসেছিলো, অনেকটাই মাছ নিয়ে এসেছে, এটা আমাদের চলে যাবে 2-3 দিনের উপরে। তো মাছগুলো ধুয়ে অল্প কয়েকটা 4-5 পিস মতন করবো আজকে, আর বাকিগুলো ধুয়ে রেখে দেবো ফ্রিজে। তো এই যে এই কটা করবো আজকে, ধুয়ে নিয়েছি। আর এটা বাটি ধরে রেখে দেবো। কন্টেনারগুলোর মধ্যে সব সবজি রেখেছি, তাই কোনো ফাঁকা কন্টেনার নেই। তো দেখতে দেখতে আমার ভাতও হয়ে এসেছে, এদিকে মাছ ভাজাটাও কমপ্লিট। আর এই যে পেঁয়াজ পাতা বেগুন আলু কেটে নিয়েছি, সব মিলিয়ে একটু ভাজা মতন করব। মানে ঘড়ির কাঁটা যেন দৌড়চ্ছে। আর এইদিকে যে সবজিটা করেছি, ছেলের জন্য তরকারি করব। তো এইদিকে আমার কমপ্লিট হয়ে গেছে রান্না, ভাত। আর এই যে হচ্ছে পেঁয়াজ পাতা বেগুন আলু দিয়ে ভাজা, আর হচ্ছে মাছের ঝোল। এটা হচ্ছে ছেলের জন্য মাছের ঝোল সমস্ত সবজি দিয়ে, আর আমাদের জন্য একটু মোটামুটি কালিয়া মতন করেছি, হালকা অল্প ঝোল রেখেছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম, ঘুম তো হয় না, ছেলেও ঘুমোয় না আর ঘুমোতেও দেয় না। তারপরে চলে গেলাম মাঠে, ওরা খেলছিল, আমি বসে বসে কিছুক্ষণ খেলা দেখলাম। আজকে অনেকক্ষণ মাঠে ছিলাম, প্রায় 5:45 পর্যন্ত। তারপর চলে আসলাম স্টেশনে। আজ আমি চাইছিলাম না, তবে আমাকে জোর করে বললো যে না তুমি গাড়ি চালাও। বাপ বেটা পেছনে বসলো, আমি গাড়ি চালিয়ে নিয়ে অনেক ভয়ে ভয়ে স্টেশন পর্যন্ত এসেছি। তো আজকে ভাবলাম যে ঠিক আছে চলো, কাল তো স্টেশনের ভেতরে যায়নি। তো প্রথমে এখান থেকে মালাই চা খেলাম, মালাই চা খেয়ে তারপরে আমরা চলে গেলাম একটু স্টেশনের ভেতরে। আর স্টেশনের ভেতরে গেলে আমার ছেলেকে তো বাইরে আনাই যায় না, তো ওকে ধরে বেঁধে বাইরে নিয়ে যাওয়া হলো। নিয়ে আসার পরে তারপর আমি একটু বসেছিলাম, তারপরে ভাবলাম যে না যাই, এখন হয়তো ট্রেন আসবে, সময় হয়েছে। তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম। তখন কটা বাজে, 6টা 15 হবে, অন্ধকার হয়ে গিয়েছিল। তারপরে বাড়িতে চলে আসলাম। তো আজকের মতো এইটুকুনি, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।